আল্লাহর ইবাদত ও তার সাথে সম্পর্কের আসল প্রাণ হলো আবেগ ও ভালোবাসা। যেমন কোনো প্রাণী প্রাণহীন হলে তাকে মৃত বলা হয়, তেমনি আবেগহীন ইবাদতও মৃত ইবাদত ছাড়া আর কিছুই নয়। আল্লাহ মানুষের হৃদয়ের ভেতরের জগৎকে দেখেন। বাহ্যিক সৌন্দর্য বা জাঁকজমকপূর্ণ কাজ বা ইবাদত তিনি চান না। আল্লাহর ইবাদত কখনো মানুষের খেয়াল খুশি অনুযায়ী হতে পারে না। তার ইবাদত করতে হবে তার নির্দেশিত পথে, কারণ আল্লাহ আমাদের জন্য জীবনধারার পূর্ণাঙ্গ নিয়ম নাজিল করেছেন এবং নবী রাসূলগণকে প্রেরণ করে বাস্তবে দেখিয়ে দিয়েছেন। একজন মানুষ যখন আরেকজনকে ভালোবাসে তখন তা কেবল মুখের কথা নয়, তার হৃদয়ের গভীরে একটি সম্পর্ক থাকে। হৃদয়ের সম্পর্ক ছাড়া সেই ভালোবাসা ভণ্ডামি বা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। একইভাবে আল্লাহর প্রতি ভালোবাসা কেবল মুখের দোয়া বা বাহ্যিক আমল নয়, বরং তার হৃদয়ের সাথে সম্পর্ক থাকতে হবে। তাই মূল কথা হলো, আবেগহীন প্রাণহীন ইবাদতের চেয়ে আবেগপূর্ণ হৃদয় ছোঁয়া ইবাদতই আল্লাহর কাছে অধিক গ্রহণযোগ্য। এই কারণেই আমাদের ইবাদত হতে হবে ভালোবাসা, আন্তরিকতা এবং হৃদয়ের আবেগ ভরা, যাতে আল্লাহর সাথে একটি জীবন্ত সম্পর্ক গড়ে ওঠে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। সূরা আল বাকারা 165 নম্বর আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তোমাদের চেহারা ও ধন সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কাজের দিকে তাকান। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2564। সুতরাং আবেগপূর্ণ প্রাণবন্ত ইবাদত আল্লাহর কাছে সর্বোচ্চ গ্রহণযোগ্য। আমাদের চেষ্টা করা উচিত এমন ইবাদত করতে যেখানে থাকবে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, আন্তরিকতা এবং হৃদয়ের সংযোগ। এই ধরনের ইবাদতই আমাদের আত্মা জীবিত রাখে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সঠিক পথ দেখায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।